সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। অসীমস্পর্শী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ আয়োজন। আর সাথে রয়েছি আমি নাজমা কাজী। জন্মতিথির এই বিশেষ লগ্নে বিশ্বকবির প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার। আজ আমরা আপনাদের জন্য ডালি সাজিয়েছি রবীন্দ্রনাথের বাণী এবং সুরের অনুরণন দিয়ে, যা আপনাদের ভালো লাগবে এবং হৃদয়কে আন্দোলিত করবে, এই আমাদের প্রত্যাশা। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি বলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান এ কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয়ে স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রবীন্দ্রনাথ যদি কোনো কিছু না লিখে শুধু গানও লিখতেন, তাহলেও তিনি অমর হতেন। তার সঙ্গীতে মনোজগতে এক বিপুল জাগরণের শব্দ পাওয়া যায়, যেন এক উত্তাল অকারণ হাওয়া মাতালের মতো এসে আমাদের মনের বন্ধ জানালাগুলো খুলে দিয়ে যায়। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম তুঝে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে।
আমায় মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে ফিরছ কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগে, তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম তুঝে নিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। দর্শক, বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে আগামী ২৬শে মে শনিবার বেলা ১১টা ৩০ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম,
আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। রবীন্দ্রসঙ্গীত মূলত বাণী প্রধান। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রবীন্দ্রনাথের গানের বাণী এবং সুরের প্রয়োগ নিয়ে জানব নতুন কিছু। আর এই পর্বের সঞ্চালন করেছেন হাসান মাহমুদ। আমাদের অনুষ্ঠানের আজকের এই পর্বে আছেন আমার সাথে চিত্রা সরকার, আছেন নবিউল হক বাবলু। আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু কথাবার্তা বলবো, আসলে আমরা একটু আড্ডা নেব। কথা উঠেছিল রবীন্দ্রসঙ্গীতের বাণী এবং সুর নিয়ে, সুর প্রধান বাণী প্রধান। আমার মনে হয় সুর এবং বাণী মিলিয়ে রবীন্দ্রসঙ্গীতের একটা অনন্য বৈশিষ্ট্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা ধ্যানের ব্যাপার আছে। সেই জন্য বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত, বাউল, এটা ওটা সেটা, দেশপ্রেম, আসলে ওই ধ্যানটা আছে বলেই আমরা চট করে বুঝে নিতে পারি যেটা ওটা রবীন্দ্রসঙ্গীত। আমরা ইংরেজিতে বলি সিগনেচার টিউন। তো চিত্রা, রবীন্দ্রসঙ্গীত কথাটা শোনার সাথে সাথে কোন গানটা মনে পড়ে? আমার মনে পড়ে প্রথমে যে গানটা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। বাহ, একটু দু লাইন গান। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। বাহ, রবীন্দ্রসঙ্গীত কথাটা শোনার সাথে সাথে আপনার কোন গানটা মনে পড়ে? আমার পরে তো অনেক গানই, তবে উৎসবের একটা গান আমার। আচ্ছা, দু লাইন। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে। বাহ বাহ, রবীন্দ্রসঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীত এই কথাটা শোনার সাথে সাথে কোন গানটা মনে পড়ে? উচ্চাঙ্গ সঙ্গীতে অনেক গান আছে, আমার আসলে এই মুহূর্তে যেটা মনে পড়ছে, আনন্দ ধারা বহিছে ভুবন। বাহ, গুড, শুনি একটু দু লাইন। আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বাহ, বাবলু, রাগ ভিত্তিক গান ছাড়া কত রকমের গান আছে রবীন্দ্রনাথের? কি কি আছে? বাউল, কীর্তন, দেশ, পূজা, প্রকৃতি, প্রেম, হেন তেন, যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত এই মুহূর্তে কি মনে পড়ছে? আমরা কিন্তু আগে থেকে কিছু তৈরি করিনি। হ্যাঁ, তাই এদের জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, দেখি, আমার এই মুহূর্তে বাউলঙ্গের একটা গান মনে পড়ছে। তোমার জানা থাকলে একটু গলা দিতে পারো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, এটা কি কোনো ঘটনার উপর লেখা হয়েছিল না জানা নেই? আমার ঘটনা তো অবশ্যই কিছু আছে, আমার জানা নেই। আচ্ছা, ঘটনার উপরে রবীন্দ্রনাথের খুব বড় ধরনের ঘটনা, এরকম কি গান আমরা এই মুহূর্তে মনে পড়ছে? আমার একটা দুটো গান মনে পড়ছে যে মানে খুব ঘটনাবহুল। একবার, আমি সনটা ঠিক আমার মনে নেই, শান্তিনিকেতনে একবার খুব খরা হয়েছিল, কোথাও জল নেই, মাঠ ঘাট সব শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল, নদী শুকিয়ে গেছে, মাঠ শুকিয়ে গেছে। তারপর উনি একটা গান লিখেছিলেন। তো
মাটির বুকের মাঝে বন্দি একটু যে জল। শুনি। পানির জন্য কোথায় না গানটা? হ্যাঁ, ওই জল ছিল না বলেই। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে বাহ থাকে। বাহ, আমার যতদূর মনে পড়ে রবীন্দ্রনাথ তখন কোথা থেকে কিছু টাকা পেয়েছিলেন, তুমি বলেছিলে আমাকে কোনোদিন যে সেই টাকা দিয়ে উনি অনেকগুলো টিউবওয়েল দিয়েছিলেন। করেছিলেন। হ্যাঁ। তার আচ্ছা বাবলু, এই মুহূর্তে ঘটনা ভিত্তিক কোন রবীন্দ্রসঙ্গীত আপনার মনে পড়ছে? হ্যাঁ, পড়ছে। বঙ্গভঙ্গের আইন যে পাশ হলো 1905 সালে 16 অক্টোবর সম্ভবত, ওই সময় তার আগে মিটিংয়ে ওরা ডিসিশন নিয়েছিল যদি বঙ্গভঙ্গের আইন হয়, পাশ হয়, তাহলে আমরা গঙ্গা স্নানে যাব, উৎসব করবে, গঙ্গা স্নানে যাব। এবং তখন সবাই রাখি পরে রাখি পরে ফিরে আসার সময় একটা গান গাচ্ছিল সবাই মিলে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। হাসান ভাই, আমার একটা গানের কথা মনে পড়ছে রবীন্দ্রনাথের, মানে উনি বেদনা থেকেই লিখেছিলেন। উনার ছোট মেয়ে যখন মারা যায় তখনই ট্রেনে ফিরতে ফিরতে উনি গানটা লিখেছিলেন। আমি গাইছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। হ্যাঁ বাবলু, চিত্রা, এবারে আমরা একটা প্রশ্নের সামনে চলুন দাঁড়াই। সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত তুমি তো জানো, সুরবদ্ধ, স্বরলিপিবদ্ধ, উচ্চারণ, অভিব্যক্তি সমস্ত কিছুকে কোডিফাই করা, মানে বিধিবদ্ধ করা আছে, এটা একটা নিয়ন্ত্রণ। সামগ্রিকভাবে সঙ্গীতের উপরে কোন রকম নিয়ন্ত্রণ থাকা কি ঠিক? আমাকে যদি বলেন আমি বলবো যে নিয়ন্ত্রণ থাকা উচিত। যদিও এখন কপিরাইট নেই, তারপরেও আমরা কিন্তু শুদ্ধভাবে গাওয়ার চেষ্টা করি। যেমন অন্য যে কোনো গান, সেটা যদি আমিও লিখি, আমি সুর করি, আপনি যদি আমার গানটা করেন, আমি চাইবো যে আমি যে সুরটা করেছি সেই সুরেই আপনি গান করেন। আচ্ছা, তার মানে আমি যা চাই যে একটা নিয়ন্ত্রণ থাকুক। আচ্ছা, আপনার কি মনে হয়? আমারও তাই, একই চিত্র যা বললো একই জিনিস। কিন্তু আজকাল কিছু প্রতিষ্ঠিত শিল্পী রবীন্দ্রসঙ্গীত কিভাবে করছেন যদি শোনাতে পারতাম, আমার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, আমি কি এখানে আমার মতামত দিতে পারি? আমার মনে হয় যে কোনো নান্দনিক কারুশিল্পে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ থাকার দরকার নেই, কারণ আমাদের অন্য কোনো গানে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ নাই, কিন্তু সেই গানগুলো নষ্ট হয়নি। বাউল বলেন, ভাটিয়ালি বলেন, নজরুল বলেন, নষ্ট হয়নি, কোনো নিয়ন্ত্রণ নাই। এখানে হাসান ভাই, আমি বাউল ভাটিয়ালি যদি বলেন তাহলে ওদের কিন্তু সুরটা কিন্তু ঠিক রেখে আপনার গান হচ্ছে, কিন্তু সুরের একেবারে আকাশ পাতাল না, কেউ করছে না। অনেক কাজে নিয়ন্ত্রণ না থাকার ফলে কোনো অসুবিধা হয়নি, কিন্তু হচ্ছে। হ্যাঁ, সেটা কি হচ্ছে আপনি শোনাবো, আমি চেষ্টা করবো। আমি আগে গানটার একটা গানের শুদ্ধ আমি করে শোনাচ্ছি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে, এটা হলো এরকম। আমি শুনতে পেয়েছি একজন খুব প্রতিষ্ঠিত শিল্পী, উনি করেছেন উলাল্লা 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 হে, উলাল্লা উলাল্লা হে, উলাল্লা 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 হে, উলাল্লা উলাল্লা হে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। তো এখানে
আর 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 আরো কোনো উদাহরণ আরো আছে, আর শুনবেন? আরেকটা আমি শোনাই। আরো অনেক গান আছে আসলে বিকৃত করা হচ্ছে। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। এটার বিকৃতটা শোনেন। আমি ঠিক ওদের মতো করতে পারছি না, কিন্তু সম্ভব না আমার পক্ষে। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। হয়েছে হয়েছে। আচ্ছা হাসান ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। এতক্ষণ তো আপনার প্রশ্নের উত্তর আমরা দিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের যে মানে আগে যে গাওয়া হতো, এসরাজ, তারপরে তানপুরা, সেতার, এরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়া হতো। আজকাল আমরা গাইছি সব ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে, আধুনিক যত ইনস্ট্রুমেন্ট আছে, কিবোর্ড সহ সব কিছু, গিটার দিয়ে, আর এই ইভেন ড্রাম পর্যন্ত ইউজ করছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। কিন্তু আপনি ওইটা কোন দৃষ্টিতে দেখছেন? মানে আপনার কোনটা ভালো লাগে? আমার কোনটা ভালো লাগে এটা একটা ব্যক্তিগত ভালো লাগা এলো। তো আমার প্রজন্ম কিংবা যে কোনো প্রজন্ম যেভাবে বেড়ে ওঠে, সেখানে সঙ্গীতের দিক দিয়ে একটা কমফোর্ট জোন তৈরি হয়, ওইভাবে শুনতেই চাই, ভালো লাগে। কিন্তু সাথে সাথে সঙ্গীতের এবং প্রতিটি জিনিসের একটা বিবর্তন তো ঘটবেই সময়ের সাথে সাথে, তাই না? তো এখন বিবর্তনের সাথে সাথে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো এসছে আনুষঙ্গ, শুনতে খারাপ লাগছে না। হ্যাঁ, কিন্তু আমার কমফোর্ট জোন তানপুরা, এসরাজে, আমার ছেলেদের, আমাদের প্রজন্মের কমফোর্ট জোন হয়তো কিবোর্ডে। শর্ত শুধু একটাই, বিবর্তন হতে থাকুক, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যেন ধ্যানটা নষ্ট না হয়। তো যাই হোক, রবীন্দ্রনাথের উপরে আমরা কয়েক মিনিট কথা বললাম, কয়েক মাস ধরে বললেও শেষ হবে না। তো তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ নতুন কিছু দেবার জন্য, এবং বাংলা টেলিভিশনের তরফ থেকে তোমাদের দুজনকেই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত
নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দেরই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। হৃদয়ে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। দর্শক মণ্ডলী, রবীন্দ্র সৃষ্টি বিশালতার এই সামান্য আস্বাদনে যদি আপনাদের মনে এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি, তাহলেই আমরা সার্থক। আর জয় মাল্য সে তো আপনাদেরই। কৃতজ্ঞ আপনাদের কাছে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। দেখার আমন্ত্রণ রইল। আর অনুষ্ঠানটি প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।